নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনারা কি জানেন শিব এবং গণেশ পুজোয় কেন তুলসী পাতা ব্যবহার হয় না? এই ভিডিওটি আপনাদের জন্য। তুলসী দেবী, তিনি ছিলেন মহাপরাক্রমশালী অসুর জলন্ধরের স্ত্রী। দেবতাদের বরে জলন্ধর হয়ে উঠেছিলেন মহা শক্তিশালী এবং তিনি শক্তির অহংকারে একেবারে মদমত্ত হয়ে পড়েছিলেন। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল তার। তিনি স্বর্গরাজ্য আক্রমণ করতে গিয়েছিলেন। তখন স্বর্গ রাজ্যকে বাঁচাতে শিব এবং বিষ্ণু জলন্ধরকে হত্যা করেছিলে। স্বামীকে হারিয়ে তুলসী শিব এবং বিষ্ণুর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। তুলসীকে সন্তুষ্ট করতে বিষ্ণু তাকে বর দিয়েছিলেন তিনি বিষ্ণুর পদে চিরস্থায়ী হয়ে যাবেন। কিন্তু শিবকে তুলসী কোনো দিন ক্ষমা করতে পারেননি। তুলসীর অভিশাপ ছিল। সেই দিন থেকে শিব পুজোয় তুলসী পাতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছে। এইটি হইল পৌরাণিক কাহিনী। হিন্দু ধর্মে ঘরের ভিতরে তুলসী গাছ স্থাপন করা হয় না। ঘরের ভিতরে তুলসী গাছ স্থাপন নিষিদ্ধ। এখানেও রয়েছে পৌরাণিক কাহিনী। স্বামী জলন্ধরের মৃত্যুর পর তুলসীকে বিষ্ণু বরদান করেছিলেন। বিষ্ণুর সঙ্গে তুলসীর সাক্ষাৎ গড়ে উঠেছিল। বিষ্ণু তাকে চিরসঙ্গী হিসাবে মর্যাদা দিয়েছিলেন। তুলসী বিষ্ণুকে অনুরোধ করেছিলেন তাকে গৃহে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিষ্ণু তাকে জানিয়েছিলেন তার গৃহে 2 লক্ষ্মী রয়েছেন, সেখানে তুলসী থাকতে পারবে না। ফলে তুলসীর স্থান হয়েছিল বাড়ির উঠানে। সেখানে তিনি শ্রদ্ধার সাথে পূজিতা হন। শিবের মতো গণেশ পূজায়ও তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ। গণেশ হলেন শিবের শতপুত্র। এর পিছনেও রয়েছে আন এক পৌরাণিক কাহিনী। বলা হয় একবার তরুণ গণেশ বনের মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। তখন মোহনীয় রূপে মুগ্ধ করতে তুলসী গণেশকে আকৃষ্ট করার চেষ্টা করেছিল এবং গণেশকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। কিন্তু গণেশ জানিয়ে দিয়েছিল তিনি ব্রহ্মচারী। প্রেম বা বিবাহ তার পক্ষে করা একেবারে অসম্ভব। তুলসী তখন গণেশের উপরে ক্রুদ্ধ ছিলেন এবং তাকে অভিশাপ দিয়েছিলেন এই বলে, গণেশের ব্রহ্মচর্য বেশিদিন স্থায়ী হবে না। অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন গণেশ। গণেশও পাল্টে অভিশাপ তুলসীকে দিয়েছিলেন। সেই অভিশাপে জলন্ধর অসুরের সাথে বিবাহ হয়েছিলেন তুলসীর। তুলসী গণেশকে চিনতে পারে তার কাছে ক্ষমা চান। গণেশের রাগে কিছুটা কমে যায়। তিনি জানান তুলসী দেবপ্রাপ্ত হবেন, কিন্তু তুলসী গণেশের পুজোয় কোনোদিন ব্যবহার হবে না। বন্ধুরা, ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।